আজকে আমরা দেখব কিভাবে আমাদের অ্যাপ্লিকেশন থেকে আমরা পজ এবং পজ সিস্টেমে এবং নর্মাল সিস্টেমে আমরা প্রোডাক্টগুলোকে সেল করতে পারবো। তো পজ সিস্টেমে সেল করার জন্য আমরা আমাদের সাইড বার থেকে পজ মেনুতে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের আইটেমের ইমেজগুলো চলে আসবে ডিসক্রিপশন সহ। আমরা যে আইটেম সেল করতে যাব জাস্ট ওই আইটেমে ক্লিক করে আমরা অ্যাড করে নিব। অ্যাড করে এখন এখানে যে কোয়ান্টিটি যদি আপ ডাউন করা লাগে করব, কোয়ান্টিটি আপ ডাউন করবো। এখানে আপ ডাউন করে আমরা এখানে কোন মেথডে পেমেন্টটা নিব ওগুলো সিলেক্ট করে আমরা দিয়ে সাবমিট দিব। সাবমিট দিলেই আমাদের পজটা সেভ হয়ে যাবে। আমি এখন পজটা সেভ করছি না, আমি এখন সেলসে যাব, সেলস এন্ট্রিতে যাব। নর্মাল সেলটা দেখবো আমরা প্রথমে। নর্মাল সেল করার জন্য আমরা এখান থেকে আমাদের কাস্টমার সিলেক্ট করব। কাস্টমার সিলেক্ট করার পরে আমি এখান থেকে আইটেম অ্যাড করব। একটা ল্যাপটপ বা একটা হার্ড ডিস্ক নিব। একটা হার্ড ডিস্ক নিলাম, এই হার্ড ডিস্কটা আমি সেল করতে যাচ্ছি এবং এটা আমার একটাই কোয়ান্টিটি আছে। না, এই প্রোডাক্টটা না নিই, আমরা একটা ল্যাপটপ নেই, কারণ ল্যাপটপটার স্টক কত শো করছে। ল্যাপটপের অন স্টক আছে 6 পিস, র্যাম আছে 10 পিস। আমরা একটা র্যাম নিই, আমরা একটা র্যাম সেল করি। একটা র্যাম নিলাম, আমি 2টা র্যাম সেল করব। 2টা র্যামের ইউনিট কস্ট আসছে এত এবং রেট 2500 টাকা। তো আমি 2টা র্যাম সেল করছি। এটা ডিউ অ্যামাউন্ট হচ্ছে 5000 টাকা আসছে। আমি 4000 টাকা ক্যাশ দেখিয়ে আমি এটা সাবমিট করে দিলাম। দ্যাটস ইট, আমার সেলস সেভ হয়ে গিয়েছে। এবং এখানে 2টা পার্ট আসছে, একটা হচ্ছে সেলসের ইনভয়েস আর একটা হচ্ছে সেলসের চালান। কিন্তু সেলটা হচ্ছে ডিউতে, যার কারণে ডিউ সেল শো করতেছে। আমরা সেলস লিস্টে যাব, সেলস লিস্ট চেক করব। হ্যাঁ, এই যে এখানে আমাদের এই আইটেমটা সেলস হয়েছে। আমাদের টোটাল 5000 টাকার মধ্যে 4000 টাকা পেয়েছে, 1000 টাকা ডিউ আছে। এবং আমরা যদি এখনও ইনভয়েসটা দেখতে চাই, আমরা এই বাটনে ক্লিক করলে আমরা ইনভয়েসটা দেখতে পারবো এবং আমরা এই প্রিন্ট বাটনে চাপলেই আমরা ইনভয়েসটা প্রিন্টও করতে পারবো। ইনভয়েস এবং চালান দুইটাই প্রিন্ট করতে পারবো। আচ্ছা, তাহলে আমরা সর্বপ্রথম কী করি, আমরা এই সেলসের ডিউটাকে আগে রিসিভ করি। সেলসের ডিউতে যাব, যাওয়ার পরে আমরা এখান থেকে এই যে এই বাটনে ক্লিক করে আমরা এই সেলসের যে ডিউ ছিল এই ডিউটা আমরা যে কোনো মাধ্যমে এটা আমরা রিসিভ করে নিব কাস্টমারের কাছ থেকে। এখন দেখেন এই এই ইনভয়েসটা অটোমেটিক আপডেট হয়ে ডিউ থেকে পেইড হয়ে গিয়েছে এবং দেখাচ্ছে যে হ্যাঁ আমার পেমেন্টগুলো কীভাবে হয়েছে ওখানে দেখাচ্ছে যে এইগুলো আমার পেমেন্টের মেথড, এভাবে আমি পেমেন্ট করেছি। ঠিক আছে, এবং এই কাস্টমারের কাছে আমার প্রিভিয়াস কত ডিউ ছিল ওইটাও শো করতেছে। এখন এই ইনভয়েসে না, প্রিভিয়াস ডিউ ছিল 6000 টাকা, তার কাছে আমার আরও এটা শো করছে এবং এটা হচ্ছে ডেলিভারি চালান। তো আমরা যে সেলসের ডিউটা দিলাম ওই ডিউয়ের দেখি যে আমার পেমেন্ট করার স্ট্যাটাসটা। এই যে আমি মিস্টার তানভীর সাহেবকে আমি ওনার সেলস ডিউ যে পেমেন্ট করেছে এটার একটা লিস্ট। আর যেহেতু কাস্টমারের সাথে সেলসের সম্পর্ক, আমরা কাস্টমারের লেজারটাও চেক দিব যে কাস্টমারের লেজারের ডাটাটা হিট করেছে কিনা। কাস্টমার লেজার, এখান থেকে আমি তানভীর নামে কাস্টমার সিলেক্ট করলাম। জি, এখানে হিট করেছে ডাটা। আমি 5000 টাকা সেল করেছি। 5000 টাকা সেলের আমার আইটেম হচ্ছে এইটা, সেলস আইডি শো করছে এখানে। সেলসের পেমেন্ট ছিল 4000 টাকা এবং সেলসের ডিউ পেমেন্ট ছিল 1000 টাকা। এবং সর্বশেষ আমরা অ্যাকাউন্টিং থেকে ট্রায়াল ব্যালেন্সটা চেক করব যে আমাদের দুই পাশে ডাটা ঠিক আছে কিনা। জি, তার মানে আমাদের অ্যাকাউন্টিং ওকে আছে। এবং আমরা লেজার থেকে আমরা ক্যাশ লেজার চেক করি, দেখি ক্যাশ লেজারের কী অবস্থা। জি, 1000 টাকা আমরা ডিউ রিসিভ করেছি, 4000 টাকা রিসিভ করেছি সেল থেকে। এবং আমরা সেলসের লেজারটা একটু চেক দিব, সেলস লেজার। জি, আমাদের 5000 টাকা সেল হয়েছে। তো এই ছিল আসলে আমাদের সেলসের টোটাল প্রসেস। আমরা নেক্সট ভিডিওতে দেখব কীভাবে আমরা সেলকৃত আইটেম রিটার্ন করব, মানে সেলস রিটার্ন করব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।